করিমপুর থানায় অবস্থান বিক্ষোভ সিপিআইএম এর। আজ সারা নদিয়া জেলাব্যাপী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম। ঠিক এই চিত্র ধরা পড়ল আজ আনুমানিক বিকেল 5টার দিকে করিমপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে করিমপুর 1 নম্বর এরিয়া কমিটির সিপিএম কর্মী সমর্থকরা। কালীগঞ্জে উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনের বিজয় মিছিল থেকে লক্ষ্য করে ছোড়া সকেটের আঘাতে গত হয় 13 বছর বয়সী তামান্না। আজকে করিমপুর সিপিএম 4 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে করিমপুর থানার সামনে। তাদের দাবি ছিল যে তামান্না দোষীদের যাদের এফআইআর আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তামান্না গত হওয়ার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, জেলায় সর্বত্র জায়গায় শান্তি স্থাপন করতে হবে, জেলার প্রতিটি কোণে বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। আজ বৃষ্টির মধ্যে অবস্থান বিক্ষোভ করেন সিপিএম কর্মী সমর্থকরা। তারা পুলিশের উদ্দেশ্যে বলেন যে পুলিশ একটি গণতন্ত্রের স্বাধীন স্তম্ভ। পুলিশ তাদের যে আইনি পাওয়ার আছে তলদেশে পরিণত না হয়ে সেই পাওয়ারটা যেন তারা দেখায়। পুলিশকে নিরপেক্ষ থাকার দাবি জানায় এরিয়া কমিটির সন্দীপক ব্যানার্জি। এই কথাগুলি সংবাদ মাধ্যমের সামনে জানায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। যে কালীগঞ্জে উপনির্বাচনের গণনার দিন তৃণমূলী দুষ্কৃতীদের ছোড়া সকেটের আঘাতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে তামান্না খুন হয় এবং তারপরে প্রকাশ্য দিবালোকে তাণ্ডব করতে করতে বিজয় উল্লাস করতে করতে তারা সকেট ছুটতে ছুটতে এই ঘটনা ঘটায়। স্বাভাবিকভাবেই যারা ওইখানে ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জেনে তামান্নার মা এবং পরিবার 24 জনের বিরুদ্ধে এফআইআর করে। এই ঘটনা অনেক দিন আগের কথা। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা গেছে, কোনো অগ্রগতি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ইন দ্য মিন টাইম তামান্নার মা এই পুলিশি গাফিলতি কারণে উচ্চ আদালতের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ অর্থাৎ 7ই জুলাই আমাদের জেলার প্রত্যেকটা থানাতে তামান্নার এফআইআর নাম আছে, এফআইআরে যে সমস্ত খুনিদের নাম আছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করার দাবিতে, এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে, তামান্নার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং কালীগঞ্জ সহ সারা জেলায় যেভাবে থরে থরে বেআইনি অস্ত্র মজুদ আছে এগুলোকে নিষ্ক্রিয় করা, এগুলোকে উদ্ধার পুলিশকে করতে হবে। এই বেসিক 3-4টে দাবি নিয়ে আমরা আজকে থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের ডেপুটেশন, আমাদের স্মারকলিপি, আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে আমরা জমা দিয়েছি এবং সেই কাজ করিমপুর 1 এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজ করিমপুর থানায় সংগঠিত করেছি। আমার পরিচয়, আমি সন্দীপক ব্যানার্জি, সিপিআইএম করিমপুর 1 এরিয়া কমিটির সম্পাদক।